আজ বৃষ্টির ওয়েদারে যদি ইলিশ মাছই না বেচতে পারি তাহলে বেচবোটা কি, যদি সঙ্গে থাকে আরও পমপ্লেট মাছ। উফ, তাহলে তো জমে। আজ বাজারে যেতে যেতে করুণাময়ের অবস্থা দেখে ভাবলাম আজ মনে হয় দোকান খুলতেই পারবো না। এসে দেখলাম মাছের গাড়ি চলে এসছে আমাদের। ওয়েদারের অবস্থা খুব খারাপ হওয়ার জন্য মাছ আজকে এক ঝুড়ি এসছে, কিন্তু ছিল খালি ট্যাংরা মাছ আর সঙ্গে ছিল আমাদের চিংড়ি মাছ। তো 3 কেজি ট্যাংরা 2 কেজি চিংড়ি নিয়ে দোকানটা চালু করলাম। আজকে দোকানের প্রথম বউনি ইলিশ মাছ থেকে, তো ইলিশ মাছটাকে কেটে প্যাকিং করে কাকুর হাতে আমরা মাছটাকে দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকজন এসে 500 গ্রাম চিংড়ি আর 500 গ্রাম কাজলি মাছ নিল। তারপর যদি এই ওয়েদারের মধ্যে থাকে ভেটকি মাছের ফিশ ফ্রাই, তো একটা ভেটকি মাছের ফিশ ফ্রাই কেটে দেওয়ার পর 1.5 কেজি চিংড়ি নিয়ে চিংড়ি মাছটা আমাদের দোকানে শেষ করে দিল এক কাস্টমার। কাটতে না কাটতে সেই একটা কাস্টমার এসে, যার অর্ডার ছিল 22 পিস পমপ্লেট আর 3 পিস ইলিশ মাছের, তো ওনার মাছটা কাটিং শুরু করে দিলাম। বললো এই ওয়েদারে যদি ইলিশ মাছ আর পমপ্লেট না খাই তাহলে খাবোটা কি। তো ওনার মাছটা তাড়াতাড়ি পিস করা শুরু করে দিলাম। তো মাছগুলো খুব ভালোই ছিল, এখন মনে হয় 1500 টাকা করে রেট চলছে। তো মাছটা কাটতে না কাটতে মাছগুলো প্যাকিং করে দিয়ে দেখলাম বৃষ্টি খুব জোর নেমে গেল। তো বৃষ্টি নামতে গিয়ে দেখলাম আমার জায়গাটা ভেঙে চুরে গেল। তো সুমন খুব আনন্দতে ওইদিকে একটা কাক বৃষ্টিতে ভিজে গিয়ে উঠতে পারছে না, তার পিছনে গিয়ে ইয়ার্কি করছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব